পর্যন্ত যদি এইটা পুরোটাই এইভাবেই চালিয়ে দিই তাহলে তো শুধু এইটাই দেখবে, পুরো ভিডিওটা কখন দেখবে? পুরো ভিডিওটা দেখার জন্য পুরোটা দেখতে হবে, তার জন্য এখন এই পার্টটা চলছে, পরে আরও নেক্সট পার্ট আছে, ঠিক আছে? তো এটার জন্য আস্তে আস্তে চলো প্রথম থেকে শুরু করি, একদম যেখান থেকে আমাদের প্ল্যানিং শুরু হয়েছে সেখান থেকে শুরু করি। চলো সবাইকে নিয়ে প্রথমে চলে যাই। তাহলে সবাই ফাইনালি একসাথে অনেকদিন পর বুঝলাম কেমন গরম, সবাই নিজের নিজের কাজে তো ব্যস্ত সব চলছে না, ফেটে যাচ্ছে কিরকম গরম তো অনেকটা হচ্ছে। এখানে একবার ঘুরতে যাবি, অনেকদিন সবাই মিলে ঘুরতে যাবে না। দার্জিলিং দুই একদিনের মধ্যে ঘুরে যাবে, সময় নেই। ফোনটা রাখবে আর কত ঘাটবি, সারাদিন তো ফোনের ভিতরেই থাকিস। বল তো ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, যাবি? ভালো ভালো একদম। কোথায় যাবো? দার্জিলিং বলি, দার্জিলিং তাহলে আচ্ছা কোথাও প্ল্যান হোক, পাহাড় তো অনেক ঘুরাল ঘুরে যাও। কাছাকাছি দীঘা আছে বলো, ডেস্টিনেশনটা তো এক দুদিনের মধ্যে ঘুরে তো যাবে। একদম প্ল্যানটা করা হোক তাহলে যাওয়া দিলি, এটাও খরচাটাও বাজেটের মধ্যে হয়ে যাবে। তাহলে হোক তাহলে দীঘা নাকি ফাইনাল ডেস্টিনেশন আমাদের দীঘা, তাহলে হোক দীঘা। বাজেট বল তাহলে, বাজেট ধর 3.5-4 এরকমই ধরে তো 7-8 মধ্যে হয়ে যাবে, আদাবারি সব হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। তাহলে থাকাটা তুই দেখে নে। হ্যাঁ টাকাটা আমি দেখে যাচ্ছি। তাহলে যাওয়ারটা বল, যাওয়ারটা কিসে যাবে বল, বাসে না ট্রেনে বল? বাসটা বেটার না, বাসটাই বেশি বেটার একদম। তাহলে বাসে করে যাওয়া হবে, আর বাসেরটা আমি দেখে নিচ্ছি কি রোগ কি বুকিং হবে না হবে। একদম একদম। আর বাকি কিছু রইলো, কি নেক্সট তো যা আছে সেটা আমি দেখে নেবো, ঠিক আছে? তাহলে কেউ লেট করিস না, একদম এক টাইম আসতে হবে, অন টাইম খাবার চাই। চলো সবাই কি বলবেন অমিত? এদিকে তাকা, আমাদের ড্রাইভারের সঙ্গে বসেছিস। থেকে নেমে আমরা ক্যারানে বান্ধে অপেক্ষা করছি বাসের জন্য, কারণ বাসটা একটু লেট করছে, তাই আমরা এখন গসিপস করছি। তো আমরা বাস থেকে নেমে হাইওয়ে ধরা বলে একটা জায়গা আছে রামসাগরে, তো ওইখানে সবাই মিলে এখন একটু বসে গল্পগুজব করছি। তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, কারণ খিদেও পেয়েছিল। দেখতে পাচ্ছ সবাই এখানে অপেক্ষা করছে, টিফিন করছে, কারণ মিডিলে আর কোনো স্টপেজ নেই। তো চলো আমরা কি গল্প করছি দেখো। তো এইভাবেই আমরা বসে বসে গল্প করতে করতে প্রায় 25-30 মিনিট কাটিয়ে দিলাম। তো এরপর আমরা আবার বাসে চাপবো। তো চাপার পর এবারে ডাইরেক্ট আমাদের যেখানে স্টপেজ সেটা হচ্ছে খড়গপুর। তার আগে হয়তো 2-1টা স্টপেজ ছোটো ছোটো থাকবে, তো সেখানে অতটা দাঁড়াবে না, খড়গপুরে ডাইরেক্ট দাঁড়াবে। তো খড়গপুরে যেয়ে তোমার সাথে আবার দেখা করছি, কারণ প্রচুর রাত হয়ে যাবে, ঠিক আছে? একদম মাঝ রাতের খড়গপুর তোমাদেরকে দেখাবো বাস স্ট্যান্ড, ঠিক আছে? চলো সবাই মিলে যাওয়া যাক। তো এখন বাজছে প্রায় রাত 2:30। এখন আছি আমরা খড়গপুরের যে বাস স্ট্যান্ড, সেইখানে বাসটা 5 মিনিটের জন্য দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য। তো সবাই একটু ফ্রেশ হচ্ছে,
তবে বাতাস খুব সুন্দর, ওয়েদারও খুব ভালো, সামনে স্টেশন, ঠিক আছে। দেখতে পাচ্ছি পুরো একদম ফাঁকা, শুধু আমরা সবাই আছি একটি বাস। আর এত ভোরে এত রাত্রেবেলাতেও কিন্তু এখানে আখের রস বিক্রি হচ্ছে। 1 hour later. ভাই আমরা ফাইনালি এসেছি ভাই, মর্নিং মর্নিং ভাই, ফাইনালি ভাই দীঘা, দীঘা ভাই, দীঘা আমরা দীঘায় ভাই, চলো ফাইনালি আমরা চলে এসেছি। একটুকুন নেমেছে, বাকিরা সবাই নামছে আস্তে আস্তে। তো সকাল এখন প্রায় 5:15, আমরা এসেছি। চলো হোটেলে দাদা আসছে টোটো নিয়ে, তারপরে আছে